হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করব, সেটি হলো চিলি চিকেন। আর এই চিলি চিকেনটাকে অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, বাট আমি একটুখানি অন্যরকমভাবে বানাই। তো কিভাবে বানাই আজকে সেই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দেখো, আমি অনেকটা বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম করে কেটে রেখেছি। তো এইভাবেই পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে কাটবেন, তাহলে বেশি টেস্ট হবে একটু বড় রেখে। আর এদিকে হচ্ছে মাংস ম্যারিনেট করেছি। তো মাংস ম্যারিনেটটা করেছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, তিনটে জিনিস পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে তার সাথে কর্নফ্লাওয়ার আর ডিম, ব্যাস। আর অল্প একটু নুন, আর কিচ্ছু লাগবে ম্যারিনেট করতে, জাস্ট এইটুখানেই প্রয়োজন। এবার আপনার যদি মাংসের পরিমাণ বেশি থাকে তাহলে আর একটা ডিম আপনি এক্সট্রা যোগ করতে পারেন, এবং বাইন্ডিংয়ের জন্য পরিমাণ মতো আপনাকে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আর ম্যারিনেট করে আপনার এরকম আধ ঘন্টা বা 1 ঘন্টা এরকম রাখারও কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে করতে পারেন, আর যদি চান আধ ঘন্টা রাখবেন সেটা আরও ভালো হয়, রাখতেও পারেন। তো যাই হোক, এরপরে হচ্ছে এর পরের পদ্ধতি দেখুন। আমি যেই তেলে ভেজেছি ওই তেল অনেকটা থেকে গিয়েছিল, সামান্য কিছুটা তুলে আর অল্প তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি। আর ওই দুটোকে হালকা প্রায় 5 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। নিয়ে তারপরে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, এই 4টে জিনিস একসাথে পেস্ট করে এই 4টে জিনিস আমি দিয়েছি। তো এইখানে হচ্ছে, আর এদিকে দেখো আর একটা টমেটো কেটে সেই টমেটো দিয়ে দিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো টমেটো একটা বা দুটো অ্যাড করতে পারেন। আর এদিকে একটা সস বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে টমেটো কেচাপ আর ভিনিগার আর সুইট চিলি সস, আর এদিকে হচ্ছে সোয়া সস। এই 4টে জিনিস একসাথে মিশিয়ে রেখেছি। তো ওটা খানিকক্ষণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ওই সসটা ঢেলে ওইটা দিয়ে নাড়াচাড়া করছি খানিকক্ষণ। তো অনেকে কি করে, অনেকে হচ্ছে প্রথমে আদা কুচি, রসুন কুচি এসব দেয়, বাট আমি ওই প্রসেসটা একবার করে দেখেছি, বাট আমার ওটার থেকেও বেশি এই প্রসেসটা মানে বেশি ভালো লাগে, বেশি টেস্ট হয় খেতে আমার কাছে। তো অবশ্যই আপনারা একবার চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, আর আশা করছি একবার বানালে আপনি দ্বিতীয়বার এইভাবেই বানাবেন। আর তারপরে হচ্ছে আমি মাংসটাকে অ্যাড করে দিলাম। আর একটা কথা বলি, সেটা হচ্ছে চিকেনটা যখন ফ্রাই করবেন খুব বেশি ফ্রাই করবেন না, মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে, মানে মিডিয়াম ফ্রাই করবেন। মানে খুব বেশি ফ্রাই করলে এটা শক্ত হয়ে যায়, আর মিডিয়াম ফ্রাই করলে হচ্ছে এর ভেতরটা জুসি থাকে এবং খুব সফট থাকে মাংসটা। তো এটা চিলি চিকেনে বেশি ভালো লাগে, যে জুসিনেসটা আর সফটটা। তো এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো আপনাকে একদম স্লো আছে এটাকে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনটা ভালো করে কুক হচ্ছে। তো কুক হয়ে গেলে তারপরে বেশ কিছুটা পরিমাণে জল দেবেন, এবং জলটা দিয়ে ফোটাতে থাকবেন। এবং তারপরে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম জলের সাথে অল্প, তো কর্নফ্লাওয়ার গোলা জলটা তারপরে দিয়ে দিয়েছি এটাকে ঘন হতে দেওয়ার জন্য, এবং দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 5 থেকে 10 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে নেওয়ার পর এরকম বেশ একটা গাঢ় কনসিস্টেন্সিতে চলে এসেছিলো। এবং তারপরে হচ্ছে আমি একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার পেঁয়াজের মধ্যে এরকম গাছ গছিয়ে গেছিলো, তো ওইটাই আমি দিয়ে দিয়েছি, ইউজ করেছি, আমার কাছে ছিল না। আর তারপরে একটু তিল ছড়িয়ে দিয়েছি, এটা আমার ঘরেই ছিল। তো এইগুলো ঘরে থাকলে দেবেন, না থাকলে না দেবেন, এতে টেস্টের কোনো হেরফের হয় না। স্প্রিং অনিয়ন এবং তিলটা মোটামুটি গার্নিশের জন্য সবাই ইউজ করে, এতে খুব বেশি স্বাদের হেরফের হয় না। তো এই যে ফাইনালি আমার এটা কমপ্লিট। আর আরেকটা কথা, সেটা হলো আপনারা কিন্তু পরিমাণ বুঝে চিনিটা দেবেন। চিনিটা আমার বেশ খানিকটা লাগে, এটা বানালে চিনিটা বেশ অনেকটা ইউজ করতে হয়। তো এটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন চিনিটা, আর লবণটা সয়া সস দেওয়ার পরে টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো যাই হোক, এই হচ্ছে আমার রাইসটাও হয়ে গেছে। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো রেসিপিটা প্লিজ সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা।